আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আচ্ছা, এটা মিনি ব্লগ পুতুল নিয়ে। পুতুলের চুল কিভাবে কালার করতে হয় আমি ভয়ে ছিলাম। এই দেখো কি করছি, ভয়ে ছিলাম যে হবে কিনা। পরে দেখলাম কি যে ওয়াটারপ্রুফ যে রঙগুলা, এগুলো দিয়ে, আচ্ছা ওয়াটারপ্রুফ যে রঙগুলা সত্যিকার আরো কিউট লাগছে ওকে দেখতে। ওয়াটারপ্রুফ যে রঙগুলো ওইগুলো যে এভাবে, এই দেখো আমি আগাতে দিছি যেভাবে, এইভাবে, তারপরে এইভাবে এইভাবে দিয়ে জাস্ট একটু শুকাতে দিয়ে পরে মুছে, মানে ভালো একটু উন্না দিয়ে মুছবা। এই দেখো ওকে উদাম করে আমি এসব করছি। এই দেখো ভালো মতো মুছবো, তেলেই হয়ে যাবে। আমি এই দেখো অনেক সুন্দর কালার হয়েছে, অনেক কিউট দেখা যাচ্ছে। এখন ওকে জামা কাপড় পরাবো। এই এই জামা কাপড় পরাবো এখন। হাই গাইস, তো চলো জামা কাপড় পরানো যাক। চুলটা ভালো মতো আশ্রয় নিব, আরো দেখতে কিউট লাগে। বেশিরভাগ আমি একটু বেশি মুছে ফেলছি, যার জন্য রঙগুলা একটু অন্য সাইডে গেছে গা। আর দেখো হাতেও কিন্তু লাগতেছে না, দেখো কি করতেছে। দেখো এই চিরুনিটা কি কিউট। জাস্ট অনেক কিউট, মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আচরণও কিন্তু ডান। এবার ওকে দাঁড়া, এবার ওকে দাঁড়ানো করানো। দেখো কি হয়েছে। আচ্ছা এটা ঠিক করে, এই যে ওর জামা, কিউট জামা। চলো পরাই নি। এই দেখো কত সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে ওই। ওকে চলো ওকে চুলটা ঠিক করবো। এটাই দেখো জাস্ট, এত টাকা দিয়ে পুতুল কিনে এইসব কি ভাই, এত কম চুল লাগায় ওর, আল্লাহ দেখো ওর অবস্থা। দেখো আমি বুঝি না ওই কি ভাই মানুষ। এটাই আমার মনে হয় চুল পড়া দেখে। কিনছে নিচে ভাঙ্গা ধান নেই, নিয়ে চুলা পাড়ি দিতে হবে। একটু হালকা গরম করতে হবে। ওই যে চুল ওই যে করে না, সোজা করে না, নামটা ভুলে গেছি, ওইগুলোর মতো হালকা। জানি না কতটা গরম হয়েছে, একদম হালকা চুল পুড়ে না যেত। হাত দিয়েছিলাম, হাতটাই পুড়ে যেতে গেছিল। এটা একটু এর মধ্যে না দিলে হবে না, কুকড়া করবো প্যাঁচা, তাহলে চোখ কুকড়া করতে পারবো। আচ্ছা সমস্যা নেই, সোজা করে রাখ। তাদের এই ডিজাইনটা আমি করে দিই। এই যে হয়েছে। এবার সামনে কয়েকটা চুল ফেলাই দিই। সামনে চুল দেওয়া যায় না, তাহলে পিছনটা নষ্ট হয়ে যাবে। এই দেখো একটা দিচ্ছি, শুধু পিছনে চলে যায়, দেখছো? যে ওর আজকে এই লুকটা। তবে দেখেছি কেমন লাগছে কমেন্টে জানিয়ে। বাই বাই, একটা লাইক।